আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধরিয়ে দেওয়ার জন্য। দিন প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন যে কুরাইশ বংশের যারা নেতা আছে তাদের কাছে দিন পৌঁছানো। কারণ নেতা শ্রেণীর কেউ যদি ইসলামকে গ্রহণ করে তাহলে সমাজে এটা একটা বড় প্রভাব তৈরি করতে পারত। তো এরকম করেই কুরাইশ বংশের যারা নেতা ছিল তাদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন দিন প্রকাশের জন্য, তখন দেখা যেত যে তারা দিনটাকে গ্রহণ করছে না, তারা তার উপহাস করছে, তার মজা নিচ্ছে বা তার কথা গুরুত্ব দিচ্ছে না। তো একদিন তিনি যখন দিন প্রচার করতে গেলেন, দেখা গেল কুরাইশ বংশের একজন নেতা তার কথা শুনছেন। তো আগে তো এরকম হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। তিনি মনে করলেন হয়তোবা ইনি দিন গ্রহণ করতেও পারেন, কারণ তিনি মনোযোগ দিয়ে তার কথাটা শুনছেন। তো কথাবার্তা যখন চলছে, সেই পথ দিয়ে একজন সাহাবী চলে যাচ্ছিলেন। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দুটি পরিচয় আছে। একটি পরিচয় হলো তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। আরও একটি পরিচয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের চেষ্টা চালাচ্ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করার অন্যতম প্রথম দিকের সাহাবী ছিলেন। তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। তো স্বাভাবিকভাবে যারা অন্ধ থাকে তাদের শ্রুতিশক্তি একটু বেশি থাকে। তো পথ দিয়ে যাওয়ার সময় তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার শব্দ শুনলেন, তিনি ছুটে গেলেন। ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূল, আমাকে মোটিভেশনাল কিছু বলুন যাতে আমার মনে দিনের প্রতি ভালোবাসা বেড়ে যায়। চিন্তা করুন, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন কাফির একজন নেতাকে দিনের পথে আনার জন্য, দাওয়াত চালিয়ে যাচ্ছেন। আরেকদিকে একজন সাহাবী খুব উৎসাহ নিয়ে তার সাথে এসেছেন কথা বলার জন্য। তখন কোনটা করা উচিত? তার কি উচিত ছিল এই সাহাবীর কথার উত্তর দেওয়া, নাকি নেতার সাথে কথা চালিয়ে যাওয়া যিনি প্রথমবারের মতো কথা শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মধ্যে বাধাপ্রাপ্ত হয় উনি কিছুটা বিরক্ত হলেন। তিনি একটু ভ্রু কুঁচকালেন। এই যে ভ্রু কুঁচকানোটা আছে না, এর আরবির অনুবাদটাই হলো আবাসা। এখান থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র কোরআনের বাণীগুলো আমাদের শুনিয়েছেন, কিন্তু কোরআনের বাণী কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। এটা আল্লাহ তাআলার বাণী। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু খুব সম্মানের সাথে। তাকে বলা হয়েছে সে ভ্রু কুঁচকালো। এই সূরার মধ্যে এরপরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই যে অন্ধ ব্যক্তিটি যে তোমার কাছে দৌড়ে চলে এসেছে, তার মনের মধ্যে ভয় ছিল, তার দিনের প্রতি ভালোবাসা ছিল। সে যে এই দিনের প্রতি ভালোবাসা থেকে তোমাকে প্রশ্ন করলো, সেখান থেকে হয়তোবা তার জ্ঞান আরও বাড়তো, তার দিনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যেত। কিন্তু অপরদিকে আবার এই সূরাতে বলা হচ্ছে এমন একটা ব্যক্তিকে তুমি জ্ঞান দিচ্ছ বা কথা শোনাচ্ছ যে হলো দিনের কোনো ভালোবাসা রাখে না, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা রাখে না। সে তো তোমার শুধুমাত্র কথা শুনছে, তার দিনের প্রতি ভালোবাসা নেই, সে দিনে ফিরে আসবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা চোখে অন্ধ হতে পারেন, কিন্তু তার হৃদয়টার আলো অনেক বেশি ছিল। কুরাইশ বংশের যে নেতা ছিল তার হয়তোবা চোখে আলো আছে, কিন্তু তার দিন বা তার মনের যে ব্যাপারটা, মনটা খুব অন্ধকার ছিল। এই হৃদয়টা আল্লাহ তাআলা দেখেছেন এবং সেই অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আমাদের শুধু কাজ হলো চেষ্টা করে যাওয়া, দিনের প্রতি ভালোবাসা রাখা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করেছিল, আমাদেরও সেভাবেই করবেন। কুরআন কিন্তু এভাবেই, যারা দেখা যাচ্ছে একটু স্পেশালি নিডেড, হয়তোবা কেউ কানে শুনতে পারছেন না, কেউ হয়তোবা দেখতে পারছেন না, কেউ হয়তোবা বিকলাঙ্গ হয়ে আছেন, কেউ হয়তোবা অনেক দুঃখের মধ্যে আছেন, অনেক অসুস্থতার মধ্যে আছেন, তিনি দিন ঠিকমতো পালন করতে পারছেন না, বা তার দিনের বুঝ হয়তোবা অসম্পূর্ণ, কিন্তু তার যে এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলো আছে, আল্লাহ তাআলার কাছে এটা অনেক প্রিয়, অনেক ভালোবাসার মতো। তো আমরা যে অবস্থাতেই নিজেদের থাকি, আমরা যেন এই সূরাটা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহ তাআলার পথে, দিনের পথে চেষ্টা করে যাই। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের সেভাবেই গ্রহণ করে নেবেন। এই সূরা থেকে এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। এর ওপর অটুট থাকার চেষ্টা করি আমরা। ইনশাল্লাহ আমরা সফল কাম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।